তা মহাজন পদাবলী প্রথমে কলম দিলেন, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। এখানে বিলাস শব্দের অর্থ কি? পরিবেশন। এইখানে বিলাস শব্দের অর্থ বিলাসিতা নয়, বিলাস শব্দের অর্থ হচ্ছে পরিবেশন। মহাপ্রভু আজকে কি পরিবেশন করছেন? পরিবেশন তো এক একজনের এক এক রকম হয়। যেমন যারা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে একরকম, নজরুলগীতি যারা করে একরকম, আমরা কীর্তন পরিবেশন করি, এক একজন কীর্তনিয়ার পরিবেশন এক এক রকম। তা আজকে মহাজন বলছে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি পরিবেশন করছে সেটা দেখো। কি পরিবেশন করলেন না, আজ পুনগিরি ধারণ করলেন। গিরি শব্দের অর্থ হচ্ছে পর্বত। আজ নদিয়া নবদ্বীপের মাঝে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বাম হাতের কড়ি আঙুলে গিরি ধারণ করলেন, মানে পর্বত ধারণ করলেন। তা আপনারা নবদ্বীপ গেছেন? কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকেই গেছেন। তা পরিক্রমা হয়েছে তো, সবার হয়েছে তো পরিক্রমা। কোথাও কি পর্বত দেখতে পেয়েছেন নবদ্বীপে? কেউ দেখেছেন পর্বত? কি নিমাই? শানপুর, ষাটপুর নিমাই, ওটা তো তৈরি করা, ওটা তো কৃত্রিম। পর্বত মানে পাহাড়। পাহাড় পাহাড় কি দেখতে পেয়েছেন? পাহাড় নেই। নদিয়া নবদ্বীপের মাঝে কোথাও পাহাড় নেই, মানে গিরি কোথাও নেই। তারপরেও মহাজন বলছে যে আজকে মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে বাম হাতের কড়ি আঙুলে গিরি ধারণ করেছে। তাহলে কি মহাজন ভুল বললেন? নদিয়া নাগরী এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো ভুল বলি আমরা। ভুল মহাজন কখনো বলতে পারেন না, ভুল আমাদের হয়। কেন হয়? কারণ আমাদের হলো স্থলদৃষ্টি, আমরা যা দেখি তাই বলি। কিন্তু মহাজনের স্থলদৃষ্টি নয়, মহাজনের দৃষ্টিটা কেমন না অন্তর্দৃষ্টি। মহাজন নয়ন বন্ধ করে অন্তরের মাঝে এক এক করে রাধা গোবিন্দ লীলা দর্শন করেন। তারপরেই সেটা পদাবলীর আকারে লিপিবদ্ধ করেছেন জীব জগৎকে জানাবার জন্য। তাহলে ভুল আমাদের হয়, মহাজনের কখনো ভুল হয় না। তাহলে যে মহাজন বলছে মহাপ্রভু গিরি ধারণ করেছে, বলি নদিয়া নবদ্বীপের মাঝে কোথাও পর্বত নেই, গিরি নেই, কোথাও কেউ দেখেনি। তাহলে মহাপ্রভু গিরি ধারণ করলেন কেমন করে? এক নদিয়া নাগরী বলছে করেছে গো করেছে, আমার মহাপ্রভু গিরি ধারণ করেছে। কোন গিরি জানো? বলি ভক্তি গিরি ধারণ কইল, ভক্তি গিরি গিরি ধারণ কইল, ভক্তি গিরি ধারণ কইল, আমার আমার শ্রী চৈতন্য ভক্তি গিরি ধারণ কইল। ও অগয় আমার আমার শ্রী চৈতন্য, এই কলি জীব ধন্য হলো। আমার আমার শ্রী চৈতন্য, এই কলির জীব ধন্য হলো। আমার আমার শ্রী চৈতন্য, কলি জীব ধন্য হলো। কলির জীব ধন্য হলো। আমার আমার শ্রী চৈতন্য, কলির জীব ধন্য হলো। আমার আমার শ্রী চৈতন্য ভক্তি গিরি ধারণ কইল। নবদ্বীপে করল প্রকাশ ও প্রকাশ। আর নবদ্বীপে করল প্রকাশ। তাহলে
মহাপ্রভু কোন গিরি ধারণ করলেন মা? ভক্তিগিরি ধারণ করলেন। আর ভক্তিগিরি ধারণ করে নদিয়া নাগরী ভক্তগণকে বলছে যে তোমরা যদি কলির কবল থেকে রক্ষা পেতে চাও তাহলে সকলে মিলে এসে আমার এই ভক্তিগিরির তলায় আশ্রয় নাও। দাপর যুগে ইন্দ্রের হাত থেকে ব্রজবাসীদের বাঁচাবার জন্য আমি বাম হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলাম। আর এই কলিযুগে আমি ভক্তিগিরি ধারণ করছি। যদি কলির হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে সবাই এসে ওই ভক্তিগিরির তলায় আশ্রয় নাও। ভক্তিগিরির তলায় আশ্রয় নিয়ে হরিনাম করলেন, হরিনাম শুনলেন, ভক্ত বৈষ্ণব সঙ্গ করলেন। তাহলেই তো হবে না মা, তাহলেই হবে না। আশ্রয় নিতে হবে। যতক্ষণ না আশ্রয় নেবেন, যতই আপনি বিষয়কে ডাকুন না কেন, যতই আপনি বিষয়ের জন্য কাঁদুন না কেন, তিনি চাইলেও আপনার কাছে আসতে পারবে না। তাই সবার আগে আশ্রয় নিতে হবে, এবং আশ্রয়টা যাত্রার কাছে নেওয়া যাবে না। এখন কিন্তু অপরাধ নেবেন না, এখন কিন্তু ঘরে ঘরে গুরুদেব পাওয়া যায়। তাই পরীক্ষা করে নিতে হবে, বেছে নিতে হবে যে কোন গুরুদেব আপনার হাত ধরে আপনাকে ভবনদী পার করে দিতে পারবে। আমাদের এই দেহটা হলো নৌকা, আর কান্ডারি কে না গুরুদেব। তা কান্ডারি যদি ভালো না হয় তাহলে এই দেহরূপী নৌকা পার করবে কে মা? ও তো মাঝপথে গিয়ে ডুবে যাবে, তাই না? তাই পরীক্ষা করে নিতে হবে যে কোন কান্ডারি শক্তপোক্ত, যে আপনার হাত ধরে আপনাকে পার করে দেবে। দেখবেন একটা বট গাছ, সেই বট গাছের তলায় কোনো বটবৃক্ষের চারা দেখতে পাওয়া যায় না। বট গাছের তলায় কি পড়ে থাকে না অসংখ্য বট ফল বট গাছের তলায় পড়ে থাকে। এবার একটা পাখি সেই বট ফলটা খায়, খাওয়ার পরে সে কোনো পোড়ো মন্দির বা পোড়ো বাড়িতে গিয়ে মল ত্যাগ করে। তার যে মলটা বেরোচ্ছে সেই মলের মধ্যে ওই বটফলের বীজ কখনো বা একটা দুটো বেরাতে পারে, আর সেই একটা দুটো বীজের মধ্যে থেকে কখনো বা একটা দুটো বট গাছ মানে চারা হলেও হতে পারে। তাহলে পাখি কি করলো? পাখি বটফলটা খেলো, খাওয়ার পর কি হলো? পাখির পেটের মধ্যে গিয়ে সেটা ফিল্টার হলো। ফিল্টার হওয়ার পর যখন সে মলটা ত্যাগ করলো, তার মল দিয়ে ওই বটফলের যে বীজ বেরোলো, সেই অসংখ্য বীজের মধ্যে কখনো বা একটা দুটো বটবৃক্ষের চারা হলেও হতে পারে। তত্ত্বটা কি দাঁড়ালো মা? তাহলে তত্ত্বটা এটাই দাঁড়ালো যে তার কাছ থেকে দীক্ষা নিতে হবে যে গুরুদেবের হৃদয়ের মাঝে সমস্ত মন্ত্রগুলো ফিল্টার হয়েছে, যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছে। তাহলে ভেতরে তো ওগুলো পিউরিফাই হয়েছে, ফিল্টার হয়েছে। আমরা যখন ফিল্টারের জল খাই কি হয়? যার খাবার খারাপ জিনিস আয়রন টায়রন যা সব কেড়ে নিয়ে একদম আসল জলটা, বিশুদ্ধ জলটা আমাদের দেয়। তেমনি যে গুরুদেবের হৃদয়ের মাঝে সকল মন্ত্র ফিল্টার হয়েছে, আসল নির্যাস নিয়ে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তিনি যদি আপনার কর্ণে দীক্ষা মন্ত্র দেন, সেই মন্ত্র যখন আপনার হৃদয় মাঝে গিয়ে মনন হবে, তখন হয়তো বা কারো কারো হৃদয়ে ভক্তি লতা বৃক্ষ অঙ্কুরোদ্গম হলেও হতে পারে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে আগে আশ্রয় নিতে হবে। আশ্রয় না নিলে কখনো বিষয়কে পাওয়া যাবে না। নাম শুনবেন, নাম করবেন, সব করবেন, যদি আশ্রয় নিয়ে করেন আপনার কর্মটা তাড়াতাড়ি হবে। আর বিনা আশ্রয় করলে আপনার পরিশ্রমটা বৃথা যাবে না, হবে কম হবে। যেমন ঠাকুর রামকৃষ্ণ দেবকে স্বামীজি বলেছিলেন, ঠাকুর আমি তো সমস্ত মন্ত্র জপ করি, যে দীক্ষা মন্ত্র দেবে তাও জপ করি, তাহলে আমার দীক্ষা নেওয়ার কি দরকার? ঠাকুর বলছেন ঠিক বলেছিস নরেন। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখি। ওই যে নদীর মধ্যে স্টিমারটা দাঁড়িয়ে আছে, মানে গঙ্গায় যে স্টিমারটা বাঁধা আছে, স্টিমারটা যখন ছাড়বে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে কত সময় লাগবে? বলছে স্টিমারটা ইঞ্জিনে চলে, কতক্ষণ আর সময় লাগবে? 20 মিনিটে পৌঁছে যাবে। বলে ঠিক বলেছিস।
ওই স্টিমারের পিছনে দেখ একটা ডিঙি নৌকা বাঁধা আছে। বল দেখি ডিঙি নৌকাটা যখন ছাড়বে কতক্ষণে বেলুড় মঠে পৌঁছবে? বলে ঠাকুর ওই ডিঙি নৌকাটাকে বেয়ে নিয়ে যেতে হবে, তাই 40 থেকে 50 মিনিট লাগবে। বলে এটাও ঠিক বলেছিস। আচ্ছা এবার বল দেখি ওই স্টিমারের পিছনে যদি ডিঙি নৌকাটা বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটা কতক্ষণে পৌঁছবে? নরেন হাসছে, স্বামীজি হাসছে, বলছে ডিঙি নৌকাকে তো আর বেয়ে যেতে হবে না, ওই স্টিমারটাই ডিঙি নৌকাকে টেনে নিয়ে চলে যাবে, তাই 20 মিনিট লাগবে ঠাকুর ওই পারে পৌঁছতে। বলছে এখানে স্টিমারটা হচ্ছে গুরুদেব আর ডিঙি নৌকাটা হচ্ছে শিষ্য। তুমি যদি একা একা সাধন ভজনের পথে এগোতে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে, আদৌ তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে কিনা সন্দেহ আছে। তাই যদি তুমি গুরুরূপী স্টিমারের সঙ্গে যুক্ত হও আর এই গুরুরূপী স্টিমার যদি তোমার হাতটা ধরে তাহলে অনায়াসে তোমায় ভবনদী পার করে দেবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে মহাপ্রভু আমার ভক্তিগিরি ধারণ করলেন। আমাদের পূর্বপুরুষ যারা তারা মহাপ্রভুর কথায় তাড়াতাড়ি দৌড়ে এসে ভক্তিগিরির তলায় সবাই মিলে আশ্রয় নিল। এবার সবাই তো ভক্তিগিরির তলায় আশ্রয় নিল আর তাই দেখে তো একজন বেজায় চটে গেল, খুব রেগে গেছে। মা আরে হন্তদন্ত হয়ে এসছে, এটা তুমি কি করলে মহাপ্রভু? এটা কি তুমি ঠিক করলে? মহাপ্রভু হেসে বলছে কেন গো, আমি আবার কি করলাম? বারে সবাইকে বললে ভক্তিগিরির তলায় আশ্রয় নাও। বলি সবাই যদি ভক্তিগিরির তলায় আশ্রয় নেয়, হরিনাম করে, হরিনাম শোনে, গুরুচরণ আশ্রয় করে, ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে, তাহলে আমি কার হৃদয়ে থাকবো? আমি তো মানুষের ভিতরে প্রবেশ করি, তাদের দিয়ে অন্যায় করাই, ব্যভিচার করাই, অনাচার করাই। সবাই যদি ভক্তিগিরি আশ্রয় করে নাম করে, নাম শোনে, তাহলে আমি কার মধ্যে প্রবেশ করব? তবে কি আমি দেশ ছেড়ে চলে যাব? নাম হলো আমার কলি, আমি পাপের মধ্যে থাকি, পুণ্যের মধ্যে তো থাকতে পারি না। মহাপ্রভু হেসে বললেন কলি আমি সবাইকে বললাম ভক্তিগিরি আশ্রয় করে নাম করো, নাম শোনো, গুরুচরণ আশ্রয় করো, তা সবাই কি শুনবে? কি মা কি মনে হয়? ভালো কথা সবাই শোনে? যদি জর্জরিত হয়ে নাম করতে না পারি তখন কি হবে? ওই তো কলি এসে আবার প্রবেশ করবে। মহাপ্রভু হেসে বলছে কেন গো? বলি সংসারে থেকে কি নাম করা যায় না? কি মা সংসারে থেকে নাম করা যায় না? শাস্ত্র বলছে সংসার ধর্ম বড় ধর্ম। যে জীব সংসারের মধ্যে থেকে সংসারের দায় দায়িত্ব কর্তব্য কি আছে এটাই তো ব্যাখ্যা করছি। হ্যাঁ নিতাই গৌর হরি বল। কি বলছেন? তাহলে আমরা যখন কীর্তনটা তো পুরো ভাবের জিনিস, আমরা যখন যেটা বলি আমরা তো নিজে মুখে বলি না, এটা গুরুদেবের কৃপায় বলানো হয়। এবার সেই সেবাটা করতে করতে যদি কোনোভাবে ব্যাঘাত হয়, আবার সেই জায়গায় ফিরে আসতে গেলে আমাদের খুব নাটাঝামটা খেতে হয়। তাই যার যা বলার আগে বলবেন বা পরে বলবেন, মাঝখানে এসে এভাবে ব্যাঘাত ঘটাবেন না। আমি তো শ্লোকটা যখন বলছি সেটার ব্যাখ্যা যখন হচ্ছে পুরোটাই গন্ডগোল হয়ে গেল। জয় রাধা। তাহলে বললেন কি, যখন আমরা সংসারের মধ্যে থাকব তখন যদি নাম করতে না পারি, তাহলে নাম করতে না পারলে সেই তো কলি এসে প্রবেশ করবে। ভগবান হেসে বললেন যে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করে সংসারের ত্রিতাপ জ্বালা ভোগ করেও যদি দিনান্তে কেউ একবার হলেও আমার নাম করে, তাহলে সেই ভক্তের জন্য আমি নয়ন বাড়ি বরিশন করি। দেখুন ভক্তের জন্য আমার ভগবান কাঁদে, কিন্তু ভগবানের জন্য কজন ভক্ত কাঁদে মা? কজন ভক্ত আছে হা কৃষ্ণ বলে নয়ন বাড়ি বরিশন করে? আমরা তো মায়ার কান্না কাঁদি,
সংসারে এই মায়ার বেড়া জালে আবদ্ধ, যে সম্পর্ক আমার নয়, আগেও ছিল না, পরেও হবে না, তাদেরকে নিয়ে আমরা কাঁদি। কিন্তু ভগবানকে নিয়ে আমরা কজন চোখের জল ফেলি বলুন তো? কজন ফেলি চোখের জল? আমরা সবাইকে বলি কেমন আছো, ভগবানকে কি কখনো জিজ্ঞেস করি, দয়াময় তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি কেমন আছো? কখনো বলি না? বাড়িতে 4 জন মেম্বার থাকলে 4টে মিষ্টি নিয়ে আসি। ভগবানের তো আসন আছে, ভগবানের জন্য কি আলাদা করে মিষ্টি নিয়ে আসি? আমরা কি এটা ভাবতে পারি না যে আমাদের 4 জন সদস্য তো কি হয়েছে, আরো একজন সদস্য আছে, সে আমার ভগবান। তাহলে 4 জনের যদি 4টে প্রাপ্য হয়, তারও একটা প্রাপ্য, তার জন্য আমায় নিয়ে যেতে হবে। আমরা কিন্তু ভাবি না মা, তবে ভাবি না বললে ভুল। এমন অনেক ভক্ত আছে যারা নিজের কথা ভাবার আগে তার কথা ভাবে, তার জন্য আনে, তারপর নিজেদের জন্য ভাবে। এমন অনেক ভক্ত আছে, ভালো করে তাকিয়ে চারিদিকে দেখলে এরকম ভক্ত পাওয়া যায়। তাই ভগবান বলছে, যে ভক্ত সংসারের সমস্ত কাজ করে তারপরে আমার জন্য দিনান্তে একটু সময় বার করে আমার নাম করে, সেই ভক্তের জন্যই আমি নয়ন বাড়ি বরিশন করি। প্রমাণ কোথায়? প্রমাণও দিলেন মা। একদিন ভগবান কাঁদছে, দেবর্ষি নারদ সকালবেলা এসেছে, আর এসে আমার ভগবানকে কাঁদতে দেখে দেবর্ষির মন খারাপ হয়ে গেছে। তা দেবর্ষি বলছে, কি প্রভু তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? পেটে ব্যথা করছে? মাথা যন্ত্রণা করছে? আরে হয়েছেটা কি বলবে তো? ভগবান বলছে, ওই মর্তে এক ভক্ত আছে, আমি তার জন্য কাঁদছি। যেই বলেছে মর্তে এক ভক্তের জন্য কাঁদছি মা, দেবর্ষির অভিমান হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। সারাদিন সবসময় 24 ঘন্টা সে বিনা যন্ত্রে ভগবানের নাম করছে, আর কোথায় কে মর্তের এক ভক্ত দিনান্তে একবার নাম করে, তার জন্য ভগবান কাঁদছে, অথচ দেবর্ষির জন্য কাঁদছে না। তো দেবর্ষির অভিমান হবে না? দেবর্ষি বলছে, প্রভু তুমি কার না কার জন্য কাঁদছো, কই তুমি আমার জন্য তো কখনো কাঁদো না। ভগবান হেসে বলছে, সত্যি কথা, বেশ আমি তোমার জন্যও কাঁদবো, তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলো প্রভু, এক্ষুনি করে দিচ্ছি। বলছে, 1 বাটি তেল নিয়ে এসো। 1 বাটি তেল এনেছে মা। সেই তেলের বাটিটা দেবর্ষির হাতে দিয়ে বলছে, এই তেলের বাটিটা নিয়ে পুরো ত্রিভুবন একটা পাক দিয়ে আসতে হবে, 1 ফোঁটাও যেন তেল না পড়ে। যদি 1 ফোঁটাও তেল পড়ে আমি কিন্তু তোমার জন্য কাঁদবো না। যদি তেল না পড়ে তবেই কিন্তু আমি তোমার জন্য কাঁদবো। বেশ, এ আর কি এমন কথা। এবার হাতের মধ্যে তেলের বাটি, কাঁধে আছে বীণা, পথে এগোচ্ছে। লক্ষ্য তো ভ্রষ্ট হয়ে যাচ্ছে, বারবার তো লক্ষ্য চলে যাচ্ছে বীণার দিকে। বলছে, না বীণাটা বড় অসুবিধা করছে, তো বীণাটাকে নামিয়ে রেখেছে। তা তেলের বাটি নিয়ে ত্রিভুবন একটা পাক দিয়ে ভগবানের কাছে এসে বলছে, এই দেখো 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, তাই তো, 1 ফোঁটাও তেল পড়েনি। বলছে, হ্যাঁ তাহলে এবার কাঁদো। বলছে, আরে কাঁদবো কাঁদবো, দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই যে তুমি তেলের বাটি নিয়ে সারা ত্রিভুবন একটা পাক দিয়ে এলে, পাক দেওয়ার সময় কবার আমার নাম করেছো? কবার করেছো? বলে, নাম। যা তেলের বাটির দায়িত্ব দিয়েছো, ও নাম আমার মাথায় উঠে গেছে প্রভু, নাম করবো কি গো? কবার কি গো? একবারও তোমার নাম করতে পারি। ভগবান হেসে বললেন, দেখলে তো দেবর্ষি, হ্যাঁ সামান্য তেলের বাটির দায়িত্ব পালন করতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে। আর ওই মর্তের সংসারী মানুষ, সে সংসারের দায় দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করছে, ত্রিতাপ জ্বালা ভোগ করছে, সমস্তটা ভোগ করার পরেও যদি দিনান্তে একবার হলেও সে আমার নাম করে, তাহলে তার জন্য আমি কাঁদবো না? নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকে সকল ভক্তদের বললেন, যারা ভক্তিগিরি আশ্রয় করেছিল, যে দিনান্তে যদি একবারও ভগবানের নাম করার মতো করে করা হয়, সেই ভক্তের জন্য আমার ভগবান নয়ন জল বরিশন করে। তাহলে আজকে মা দেবর্ষি, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে যারা ভক্তিগিরি আশ্রয় করবে তারা কোথায় থাকবে,
আর যারা ভক্তিগিরি আশ্রয় করবে না তারা কোথায় থাকবে, মানে কলি কোথায় থাকবে। তা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলছি, প্রভু তারে দয়া কইল ধন্য কলি নাম লইল। প্রভু তারে দয়া কইল ধন্য কলি নাম লইল। প্রভু তারে দয়া কইল কইল রে আমার আমার হরি বল। আমার প্রভু এই কলিকালে নানা কোন যুগে এমন হয় না আর হবার প্রভু তার দয়া কইল ধন্য কলি নাম লইল। প্রভু তার দয়া কইল ধন্য কলি নাম লইল। পদ্মপ্রিয় ঘোষয়ে সংসার গো, পদ্মপ্রিয় ঘোচায়ে সংসার গো, পদ্মপ্রিয় ঘোচায়ে সংসার গো। চৈতন্য দাসেতে ভনে গোবর্ধন বৃন্দাবনে, চৈতন্য দাসতে বনে গোবর্ধন বৃন্দাবনে, চৈতন্য দাসেতে ভনে গোবর্ধন বৃন্দাবনে, চৈতন্য দাস ভনে গোবর্ধন বৃন্দাবনে। যুগে যুগে মুখের বিলাস, যুগে যুগে যুগের বিলাস, যুগাবতারি 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 যুগাবতারি। আমার চৈতন্য কান্ডারি যুগাবতারি, আমার চৈতন্য কান্ডারি যুগাবতারি। যিনি হরি সভা সৃষ্টিকারী যুগাবতারি। এই হরি সবার সৃষ্টিকারী। সবাই মুখে বলো হরি হরি, নিতাই গৌর হরি বল। হরি 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 সবার সৃষ্টিকারী। বলো হরি 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 সবার সৃষ্টিকারী। বলো হরি 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 সবার সৃষ্টিকারী। বলো হরি 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 সবার সৃষ্টিকারী যুগাবতারি। যুগে যুগে যুগের বিলাস, আহা যুগে যুগে যুগের বিলাস। যুগের বিলাস রে এ আরে যুগে যুগে এই যুগের বিলাস রে। Rudata keta keta neta dhaiya. Rudata keta keta. যুগের বিলাস Rudata dhaiya. Rudata dhaiya. যুগে যুগে যুগের বিলাস রে। যুগের যুগে যুগে জীবের যুগে যুগে জীবের উদ্ধার রে। ঝাঁক তাক যুগে যুগে তাক
খেটা তাকে যুগের নাগে ঝিনি ধার রে নাগি নাগি ঝা নাগি নাগে ঝা ঝা খেটা তাকে ঝিনি নাগে ঝিনি দেয়া তা খেটা তাকে ঝিনি নাগে ঝিনি তাকে ঝিনি দেই নাগি নাগি ঝা নাগি নাগি ঝা নাগি ঝা খেটা ঝাক ঝিনি খেটা উনি দেয়া খেটা কেন তা খেটা যুগের ঝা খেটা ঝাক ঝিনি খেটা উনি খেটা কেন তা খেটা যুগে ঝিনি তা খেটা তা ধার রে তাকতে রে খেটা ঘেরে ঘেনা ঘিনা ঝা খেটা যুগে যুগে খেটা ঘেনা তা জীবের ধার রে যুগে যুগে তাকতে রে খেটা ঘেরে যুগে যুগে খেটা ঘেনা তা যুগের ধার রে যুগে যুগে 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 জীবের ধার রে যুগে যুগে